শাকিব খানকে নিয়ে টানা হেঁচড়া। তো শাকিব খানকে নিয়ে এই টানা হেঁচড়া শব্দটি আমি কেন ব্যবহার করলাম, এইটি শোনার পর যেটি হচ্ছে যে অনেকেই আছেন আমার দিকে ক্ষেপে যেতে পারেন। বিশেষ করে আমার পুরো বক্তব্যটি যদি সাকিবিয়ানরা না শুনেন তাহলে বেশি ক্ষেপে যাবেন। আবার আমার পুরো বক্তব্য শোনার পর আপনার নিশ্চয়ই কমেন্ট করতে ইচ্ছা হবে এবং আমার এই বক্তব্যের ব্যাখ্যা দেওয়ারও ইচ্ছা হবে। তো শাকিব খানকে নিয়ে টানা হেঁচড়া আমি কেন বলেছি, এটির পিছনে অনেক যুক্তিক কারণ আছে। কারণ এটি কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। বর্তমান সময়ের বাংলাদেশের সুপারস্টার কিন্তু শাকিব খান, বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। তো এই শাকিব খানকে কেন্দ্র করে কিন্তু ঘটনা, বক্তব্য, মন্তব্য, ভাইরাল কত কিছু রয়েছে। তো সবকিছুর পিছনেই রয়েছে শাকিব খানকে নিয়ে টানা হেঁচড়া করা। তো শাকিব খানকে নিয়ে যে টানা হেঁচড়ার যে বিষয়টি দেখেন, আমরা প্রায় সময় দেখি যে অনেক শিল্পীরা আছে যারা নিজের মেধাকে বিকাশ ঘটাতে পারছে না কিংবা নিজে ভালো কিছু করতে পারছে না। তখন তারা চিন্তা করে আমরা তো কাজ পাচ্ছি না, বা আমাদের কাজ নেই, বা আমরা যে কাজগুলো করি বা অভিনয়গুলো করি সেই অভিনয় দর্শক অ্যাকসেপ্ট করছে না। তখন এই শাকিব খানের পজিটিভ কথা না বলে নিজেকে ভাইরাল করার জন্য হয়তোবা মানুষের অনেক গালি খেতে হয়, অনেকে বাজে কমেন্ট করে, সেটাকে অপেক্ষা করেও এই শাকিব খানকে টেনে তারা কিন্তু টানা হেঁচড়া করে। মানে হচ্ছে শাকিব খানকে টেনে বিভিন্ন ধরনের আজে বাজে বক্তব্য প্রদান করেন। তো এই যে শাকিব খানকে নিয়ে যারা আজে বাজে বক্তব্য দিয়ে থাকেন, বাজে মন্তব্য করে থাকেন, তাদের কাছে যদি আমি একটু প্রশ্ন করি যে আপনারা যারা শাকিব খানের ছবি নিয়ে, শাকিব খানের অভিনয় নিয়ে, শাকিব খান অভিনীত কোনো প্রযোজনা সংস্থা নিয়ে, বাজেট নিয়ে এই যে বাজে মন্তব্য করেন, এটি করে আসলে কি বোঝাতে চান? যে শাকিব খান অদক্ষ, আপনার যোগ্যতা অনেক বেশি, নাকি শাকিব খানকে দিয়ে আপনার অভিনয় দক্ষতা না থাকার কারণে দর্শকদের দৃষ্টি কাড়ার জন্য, নিজের পরিচিতি বাড়ানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য আপনারা এইভাবে শাকিব খানকে নিয়ে টানা হেঁচড়া করেন? দেখেন, আমি একটি কথা বলি যে এটি কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই যে আজকে বাংলাদেশের নাম্বার ওয়ান এই শব্দটি কিন্তু ব্যবহার হচ্ছে। শাকিব খান যখন তার কেরিয়ারে যাত্রা শুরু করেন কিংবা অভিনয় শুরু করেন, তখন কিন্তু বাংলা চলচ্চিত্রের অনেক বড় বড় সুপারস্টার ছিল, একই সঙ্গে 10 জন 12 জন শক্তিশালী অভিনেতা, চিত্রনায়ক ছিল, এবং তাদের সেই সময় কিন্তু শাকিব খানের আবির্ভাব হয় এবং তিনি চলচ্চিত্রে অভিনয়ের যাত্রা শুরু করেন। তো সেই যাত্রা থেকে এসে আমি যদি বলতে চাই, কিছু প্রসঙ্গ নিয়ে যদি বলি যে কি ধরনের কত বড় বড় স্টাররা ছিল। মান্না ভাই ছিল, আমাদের অমিত হাসান ভাই ছিল, ওমর সানি ভাই ছিল, বাপ্পারাজ ভাই ছিল, আমিন খান ভাই ছিল, এরকম কিন্তু অনেকে ছিল। এবং আমরা যেটি দেখেছি যে শাকিব ভাইকে যখন অভিনয় করতে দেখেছি প্রথম দিকে বেশ কয়েক বছরে, কিন্তু আমরা দেখেছি যে শাকিব ভাই কিন্তু 2, 3, 4টি হিরোর মধ্যে একটি হিরোর অভিনয় করেছেন, এবং সেই জায়গা থেকে এসে নিজের জায়গাকে কিন্তু অবস্থান তৈরি করেছেন। কারণ শাকিব ভাই অনেক হিরোর সঙ্গে কম্পিটিশন করে, কাজ করে, তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, তার অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে কিন্তু আজকে নাম্বার ওয়ান হয়েছেন। তো শাকিব খানকে নিয়ে আমরা যারা টানা হেঁচড়া করি, আমরা যদি অভিনয় শিল্পী হই, সেক্ষেত্রে শাকিব খানকে নিয়ে যদি আমরা টানা হেঁচড়া না করে নিজের প্রতি আমরা অনেক মনোনিবেশ হই, নিজের অভিনয় দক্ষতা বাড়াই, কাজের দক্ষতা বাড়াই, আমার মনে হয় আরো বেশি লাভবান হতে পারবো, যতটা না টানা হেঁচড়া করে আমরা অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছি। আরেকটি বিষয় দেখেন যে আমরা কেনই বা শাকিব ভাইয়ের মতন একজন সুপারস্টার, এটি কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং আমরা শাকিব ভাই অভিনীত অনেক চলচ্চিত্রের বাজেট নিয়েও কিন্তু আমরা কথা বলি। দেখেন, আসলে শাকিব ভাই এখন আমার মনে হয় যে এই বর্তমান সময়ে শাকিব ভাইয়ের পরে যারা আছে 20 জন না 30 জন চিত্রনায়ক যে পেমেন্টটা নিবে, এই পেমেন্টটা শাকিব ভাই নিচ্ছে। আবার আচ্ছা, এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে শাকিব খান, বাংলাদেশের বাজার এত ছোট, মার্কেট এত ছোট, এত সিনেমা হল নেই, শাকিব খান কেন নিচ্ছে? দেখেন, আমাকে নিয়ে যখন কাজ করছে বা অদক্ষ কোনো অভিনেতা নিয়ে কাজ করছে বা যাদের সেল ভ্যালু নাই, তাদের নিয়ে যখন কাজ করছে, তখন বাজেট হচ্ছে 60-70 লক্ষ টাকা।
সে 60 লক্ষ 70 লক্ষ টাকার মধ্যেও কিন্তু আমরা দেখি যে মূল ধন কেন আমার মনে হয় 5% টাকাও উঠে আসে না। কিন্তু দেখেন সাকিব ভাইকে নিয়ে এই যে 10-15 কোটি টাকা বাজেটের যে ছবিগুলো হয়, এই ছবিগুলো কিন্তু শুধুমাত্র যে সিনেপ্লেক্স থেকে কিংবা সিনেমা হল থেকে টাকা উঠে আসে তা কিন্তু না। এই টাকাগুলো উঠে আসার পিছনে অনেকগুলো মাধ্যম রয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, ইউটিউব রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে। এই জায়গাগুলোতে কিন্তু শাকিব খানের সেল ভ্যালু অনেক বেশি, যার ফলশ্রুতিতে শাকিব খানকে নিয়ে যখন কেউ বিগ বাজারের ছবি নির্মাণ করেন, এই ছবিটা কিন্তু আলোচিত হয়। এবং এই বর্তমান সময়ে আরেকটি বিষয়ের প্রশংসা করতে হয় যে শাকিব খান অভিনীত চলচ্চিত্রগুলো কিন্তু এখন সকল শ্রেণীর দর্শকদের কাছে পৌঁছে গেছে। একটি সময় আমরাই শুনেছি যে বলা হতো শাকিব খান একই গেট আপে কাজ করে, একই ধরনের চরিত্রটাই অভিনয় করেন, একই ধরনের মেকআপ নেয়, অনেকটা নিজেকে মেলি মনে হয়। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু শাকিব খান তাকে পরিবর্ধন করেছে করে আজকে দেখেন, আপনারা যদি বিগত করোনাকালীনের পর থেকে 3-4 বছরের হিসেবগুলো করেন, শাকিব খান অভিনীত যে চলচ্চিত্রগুলো মুক্তি পেয়েছে প্রত্যেকটি চলচ্চিত্রের প্রত্যেকটি ক্যারেক্টার কিন্তু ভেরিয়েশন আছে এবং চেঞ্জিং আছে। সেই চেঞ্জিং এর জায়গা থেকে এসে আমাদেরকে কিন্তু স্বীকারই করতে হবে যে তিনি পরিশ্রম করছে, একটি কাজের জন্য তিনি অনেক বেশি শ্রম দিচ্ছে এবং তাকে পরিবর্ধন করার কারণেই কিন্তু দর্শক তাকে এক এক গেট আপে এক ধরনের গল্প নিয়ে পরিচালকরা প্রযোজকরা কিন্তু কাজ করতে পারছে। সেই জায়গা থেকে অবশ্যই আমি মনে করি যে আজকে যদি আমি মনে করি আমরা যারা টানা হেঁচড়া করছি বা শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলছি, তাদেরকে যদি আমি একটু প্রশ্ন রাখি, ধরেন আজকে শাকিব খান আউট হয়ে গেল, তারপরে একটা নায়ক দেখান যারা এই ইন্ডাস্ট্রিকে ধরে রাখবে। অ্যাটলিস্ট আজকে বলতে পারেন আমরা দেখেছি যে শাকিব ভাই বছরে 8-10টি ছবিও মুক্তি পেয়েছে, কিন্তু এখন কিন্তু তিনি স্পেশালি ডে এবং স্পেশাল গল্পের স্পেশাল নির্মাণের কিছু ছবিতে তিনি অভিনয় করেন। অ্যাটলিস্ট দর্শক সারা বছর না গেলেও কিন্তু বিশেষ যে অকেশনগুলো রয়েছে, ঈদ বলি, 2টা ঈদ রয়েছে, পহেলা বৈশাখ রয়েছে, বিভিন্ন অকেশনগুলোতে কিন্তু দর্শক হলে নিয়ে যেতে তিনি সক্ষম হয়েছে। তো আজকে আমি এই সর্বশেষ বরবাদ নিয়ে যদি আমি বলি যে আমরা বরবাদ সিনেমাটিতে যেটা দেখেছি যে শাকিব খানের ছবি যে হলগুলো গত 1 বছর ধরে লস করে আসছে, সেই লসের জায়গাটা কিন্তু কমে এসেছে, লাভবান হয়েছে। আমি এইরকম ভাবে যদি বলতে চাই যে আমাদের একজন নৃত্য পরিচালক আছেন সাইফুল ইসলাম, তার একটি সিনেমা হল রয়েছে সিরাজগঞ্জে। সেই সিনেমা হলে তার 8 থেকে 10 লক্ষ টাকা লোন হয়ে গিয়েছিল। সেটি কিন্তু সে এইবারের এই বরবাদ, যদিও তিনি লং টাইম চালাতে পারেনি, কিন্তু অল্প পরিসরে চালিয়ে তার যে রেঞ্জ ছিল, তার যে ঝামেলা ছিল, এটা থেকে তিনি কিন্তু মুক্তি পেয়েছে। তো যাই হোক, আমি একটি কথা বলবো যে আসলে আমরা যার কাজকে শ্রদ্ধা করি, যার জায়গাকে মূল্যায়ন করি, আমরা অন্যের সমালোচনা না করে, গীবত না গিয়ে নিজের কাজে বেশি মনোনিবেশ হই, নিজেকে প্রতিষ্ঠিত করতে যত ধরনের প্রচেষ্টা রয়েছে সেটা আমরা করি, আমরা আমাদের নিয়ে ব্যস্ত থাকি, এমনটাই আমি প্রত্যাশা করছি। পাশাপাশি এই জন্যই আমার বলা যে শাকিব খানকে টানা হেঁচড়া, অর্থাৎ শাকিব ভাইকে নিয়ে আমরা বরাবরই এই ধরনের বিভিন্ন নেগেটিভ ভাইরাল কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি, এই জায়গা থেকেও কিন্তু আমাদেরকে সরে আসতে হবে। তো ভিউয়ার্স, আমার এই বক্তব্য বা আমার এই কথাগুলোর সঙ্গে আপনি কতটা একমত পোষণ করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।